Ai, 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 se vedou. তো হ্যালো গাইস, তো ভিডিওটা ছিল অনেক দিন আগের, কিন্তু অনেক দিন পরে, আফটার 2 মান্থ পরে আমি এই ভিডিওটা দিচ্ছি। মানে কি বলবো, এতদিন ধরে না ভিডিওটা এডিটিং করতে পেরেছি, না কিছু করতে পেরেছি, সেই জন্য ভিডিওটা দিতে পারিনি। তো এটা হয়েছে আমি কলকাতা যাওয়ার সময়, তখনকার ভিডিও এটা। ফার্স্ট টাইম আমি মানে অনেক দিনের জন্য গিয়েছি বাইরে, কলকাতাতে। বাইরে তো গিয়েছি, কিন্তু বেশি দিন এভাবে থাকা হয়নি। এর তো ঘোরা ফেরা এমনভাবে কখনো থাকা হয়নি। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আমার। তো ভিডিওটা অনেক দিন আগে থেকে এডিটিং করে দেবো ভাবছি, কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফাইনালি আজ ভাবছি না, নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেই জন্য এটা দিতেই পারি, সে কথা ভেবে এই ভিডিওটা আজকে এডিটিং করেই ফেললাম। তো ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে আমার কাছে, কিন্তু তার সাথে যে মানে কি বলবো, এক একটা জায়গায় এক একটা দৃশ্য আমার কাছে অসাধারণ লাগছে, সেগুলো উপভোগ করছি, উপভোগ করতে করতে দেখতে দেখতে যাচ্ছি। তার মধ্যে একা একা বসে বোরিং লাগছে, কি করব, কেউ নেই আমার সিটে, পুরোপুরি আমি একা বসে আছি। আর সাইডে ফাইডে সবাই যা আছে সবাই ঘুমোচ্ছে। সবাই শুধু মানে ট্রেনের যাত্রায় যতক্ষণ পর্যন্ত আমি আপ ডাউন মানে যাতায়াত করলাম, ততক্ষণ পর্যন্ত দেখি সবাই শুধু ঘুমিয়ে আছে। আর কারোর কোনো কাজ নেই, আমি শুধু একা পাগলের মতো বসে বসে এখানে ভিডিও এডিটিং করছি। আর সাইডে দিয়ে সব জিনিস দেখছি, উপভোগ করছি, খুবই ভালো লাগছে দৃশ্যগুলো দেখতে। কিন্তু জার্নিটা করতে করতে না মানে এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছি, দেখো চেহারার হাব ভাব পুরো বাজে হয়ে গেছে, কি বলবো। 3 দিনের যাত্রা করে তারপর গিয়ে কলকাতা গিয়ে পৌঁছলাম। ট্রেনে করে গেলে এটাই আমাদের একটা সমস্যা, আগরতলা টু কলকাতা। তো একা একা বসে আর কি করব, কিছুই তো করতে পারছি না, যার জন্য একা একা মোবাইলটাই ছিল আমার সঙ্গী। সেই মোবাইলটাকে নিয়ে সব কিছু ক্যাপচার করছি, ক্যাপচার করে সব কিছু দৃশ্য দেখছি, আর সেগুলো উপভোগ করছি, উপভোগ করে যাচ্ছি। আর দেখো পাহাড়গুলো দেখতে না ভাই, আমার মোবাইলটার ক্যামেরাটা ভালো না, যার জন্য এগুলো ক্লিন ভাবে আসছে না, কিন্তু এগুলো উপভোগ করতে যে একটা ভালো একটা মানে কি বলবো, অনুভূতিটা খুবই ভালো ছিল। এগুলো শুধু আমি দেখেই গেছি। আমার ট্রেনে যাওয়ার সময়, কলকাতা যাওয়ার সময় যাত্রাটা এরকমই ছিল যে আমি একটুকু ঘুমোইনি, শুধু রাত্রেবেলা ঘুমিয়েছি, আর সারাক্ষণ শুধু বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে করতে গিয়েছি, কেননা এভাবে আমার কখনো যাওয়া হয়নি। আমি এভাবে ফার্স্ট টাইম ট্রেনে জার্নি করে গিয়েছি। আর এভাবে যেতে যে এত মজা লেগেছে, সব কিছু উপভোগ করতে করতে গিয়েছি, মানে কি বলবো, পাহাড়ের জায়গাগুলো তো আমার ওয়াও 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 লেভেলের। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, কি বলবো, কিছু বলে বোঝাতে পারবো না। তো দেখো এভাবে পাথরের মধ্যে জলগুলো নাই, সেগুলো দেখতে তো আরো ভালো লাগছে। সামনে থেকে যদি দেখতাম তো ভাই কি বলবো, এটার অনুভূতিটাই ছিল একটা আলাদা লেভেলের, কিন্তু সামনে থেকে দেখার তো আর সুযোগই পাইনি, কি বলবো। তো এভাবে যাত্রা করতে করতে যাচ্ছি। আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু সেটাতে অনেক ভিউজ ছিল, অনেক 15K এর মতো একটা ভিউজ ছিল। কিন্তু চ্যানেলটা না আমার হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়নি মানে কোনো একটা প্রবলেম দেখা দিয়েছে, এটা আরেকজনের নাম্বার দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি, তো যার জন্য এখানে আমি কোনো কিছু করতে পারিনি। দেখ, এটা একটা প্রবলেমের কারণে আমার আগের চ্যানেলটা আমার বন্ধ করতে হলো, নিজে থেকেই বন্ধ করে দিলাম আমি, কেননা এখান থেকে আমি পেমেন্টও করতে পারবো না, পেমেন্টও নিতে পারবো না, বা উম, যতই গ্রোথ হোক না কেন, কিছু হোক না কেন, কিছু করতে পারবো না, যার জন্য। তো দেখো জায়গাগুলো দেখতে এত সুন্দর, মানে কি বলবো, আমার তো মনে হচ্ছে ট্রেন থেকে নেমে আমি ওইখানে গিয়ে পুরো দিনটা কাটিয়ে দিই, এত ভালো লাগছে আমার কাছে। আর তোমাদের কাছে জিনিসগুলো দেখাতে পারছি, এটা আমার কাছে ভালো লাগছে। আমি জানতাম না যে এই দৃশ্যগুলো আমি দেখাতে পারবো। দেখো বাইরে থেকে যখন ক্যামেরা দিয়ে ক্যাপচার করেছি তখন কিন্তু খুবই ভালো লাগছে। এটা হয়েছে হাফলং গিয়ে থেমেছে,
যার জন্য একটু দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখালাম। বেশিক্ষণ থামেনি, অল্প কতক্ষণের জন্য থেমেছে, কিন্তু গিয়েছি তো সুন্দরভাবে ভিডিও করেছি, কিন্তু আসার সময় কোনো ভিডিওই করা হয়নি। কেননা আসার সময় সারাদিন সারাদিন মানে যতক্ষণ ছিলাম 3 দিন পুরো ঘুমিয়ে 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 এসেছে, আমি একটুকু উঠিনি। শুধু সারা ট্রেনে খাওয়ার সময় একটু উঠেছি, খাওয়ার সময় উঠে খেয়েছি, খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। এভাবেই ট্রেনের যাত্রাটা। বাকিটা আর কি বলবো। আর সাইডে ফাইডে এই দৃশ্যগুলো তো খুবই ভালো লাগছে। তো ট্রেনের যাত্রাটা একদিকে ভালো ছিল, একদিকে খারাপ ছিল। একদিকে খারাপ বলতে যেমন কি বলো, মানে ওইখানে আহ, গা খিটখিট করছে, ঠিক মতো ঘুমোতে পারছি না, একটু মানে ক্যাচ ব্যাচ ফ্যাচ ব্যাচ এইসব জিনিসগুলো একদিকে, এই এক্সপিরিয়েন্সটা বাজে, খুবই বাজে ছিল। কিন্তু যাওয়ার বাইরের ভিউগুলো দেখে না মনটা খুবই শান্ত হয়ে গেল, খুবই ভালো লাগলো। তো বাকিটা আর কি বলবো, দেখো। Ai, 10 रुपए दो. 10 रुपए दे के 100 मिला उठा. मेरे को प्यास लगा है 6 नंबर कौन सा गेट 6 नंबर गेट. क्या करोगे 6 नंबर से? प्यास लगा है पानी पीने के लिए तो पानी पीने के लिए 6 नंबर जाना पड़ेगा. इसमें थोड़ा सा पी लो. पानी पीने के लिए कोई मना नहीं. थोड़ा सा पानी तो पियोगे. ये लो पानी. কথাটা তোমরা ঠিক বুঝতে পারলে কিনা আমি সেটা জানি না। তো আমি আবার বলছি যে पी लेना. আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগলো, যে ওই যে একটা দাদা এসেছে, দাদা এসে বললো ওনাদেরকে যে আমার জল খেতে যেতে হবে। তো উনি প্রত্যেকটা জায়গা থেকে জলের বোতল এনে ওকে দিচ্ছে, বলছে ঠিক আছে, জল খাওয়ার জন্য অন্য কোথাও যেতে হয় না, যে কোনো কারো কাছ থেকে খুঁজে নিলেই জল খেতে পারবে। সেই জিনিসটা, ওদের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর তাছাড়াও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেই জিনিসটা হয়েছে গিয়ে এখানে কিন্তু প্রত্যেকটা ছেলে ছিল, তার মধ্যে আমি একজন মেয়ে ছিলাম। উনি কিন্তু সবার কাছ থেকে টাকা নিয়েছে, যে মানে একদম কাউকে, এখানে যতজন ছিল সবার থেকে টাকা নিয়েছে বলতে গেলে, কিন্তু আমার কাছ থেকে টাকা নেয়নি, কেন আমাকে কিছু বলেও নি। মানে ওই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে একটা মেয়েকে অনেক ভালো রেসপেক্ট করেছে, বা ওদের বিহেভিয়ারও খুব ভালো লেগেছে আমার কাছে, যার জন্য এই ভিডিওটা আমি এভাবেই দেখালাম। তো দেখো যাত্রা, এই ফারাক্কা ব্রিজে এসে না আমি তো কি বলবো, খুবই ভালো লাগলো এই যে এই জলগুলো দেখে। তো ফাইনালি আমি কলকাতায় এসে পড়লাম। কলকাতায় এসে তো অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছি, গাড়ি আসছে না আমাদের, যে গাড়িটা আমাদের নিতে আসার কথা সেটাই আসছে না, তার জন্য পুরো বোরিং ফিল করছি, কি আর করব। তো যাই হোক, নেক্সট ভিডিও পরে দেখা হবে, বাই বাই, সবাই ভালো থেকো।